কিয়ামতের ময়দানে সব নবীরা যেদিন ইয়া নাফসি বলে কাঁদবে, সকল মানুষগুলো পাগল পারা হয়ে যাবে। রব্বি করিম বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কিয়ামতের ময়দানে মানুষগুলোর পরিস্থিতি যখন এমন হবে, সন্তান নিজের বাবা মাকে ভুলে যাবে, বাবা মা নিজের সন্তানের পরিচয় দিবে না, বন্ধু বন্ধুর পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দিবে না, স্বামী স্ত্রীর পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না। এমনকি নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলে বলে চিল্লাবে। একমাত্র ময়দানে মাহশারে তোমার আমার নবী রাহমাতুল লিল আলামিন পুলসিরাতির কিনারায় দাঁড়ায়া দাঁড়ায়া রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি বলে বলে আমার নবী কান্না করবে। মানুষগুলো তাকায় দেখবে কোথা থেকে উল্টা এই আওয়াজ আসতেছে। সব মানুষগুলো খেয়াল করে দেখবেন রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য কান্না করে। আমার ভাই, এই জন্য অনুরোধ করে গেলাম, আমার নবীর আদর্শ ছাড়া দুনিয়ার কোন রং তামাশার মধ্যে ডুবে যাওয়া যাবে না। আমার নবী উস্তাদ হয়ে জমিনে এসেছেন, নবী নাই তো এই যুগের উলামায়ে কেরামদের কাছে আমরা দ্বীন শিখব, এই যুগের উলামায়ে কেরামদের কাছে কোরআন শিখব, এই যুগের উলামায়ে কেরামদের কাছ থেকে নিজের আমলটা পরিশুদ্ধ করব। আমল পরিশুদ্ধ করিয়া জাহান্নাম থেকে নিজেকে পরিত্রাণ নেওয়াইয়া, জাহান্নামের আযাব থেকে মালিকের কাছে মাফ চাইয়া জান্নাতের মালিক হয়ে জমিন থেকে বিদায় হতে হবে। যদি গুনাহ করে ফেলি, আল্লাহর কাছে বলো, আল্লাহ আমার চেয়ে বড় জালেম, আমার চেয়ে বড় গুনাহগার তোমার জমিনে আর কেউ নাই, আমার চেয়ে খারাপ মানুষ তোমার এই জমিনে আর কেউ নাই। আল্লাহ মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। দিনের বেলায় কাঁদো, রাতের বেলা তাহাজ্জুদ নামাজের চায় নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করো, চোখের পানি ফালাইয়া ফালাইয়া আমার মালিক রে বলো, আয় আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে বুঝি আর দ্বিতীয়টা নাই, আমার চেয়ে বেনামাজি জমিনের মধ্যে বুঝি আর দ্বিতীয়টা নাই, আমার চেয়ে খারাপ মানুষ বুঝি জমিনের মধ্যে আর দ্বিতীয়টা নাই। মালিকের কাছে যদি কান্না করে 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 মাফ চাইতে পারো, আর নিজের আমলটা যদি কোরআন অনুযায়ী শুদ্ধ করতে পারো, আমার মালিকের ওয়াদা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতু তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আমার মালিকের ঘোষণা গোলাম রে, যদি ঈমানটারে পাক্কা করতে পারো, সাচ্চা করতে পারো, ঈমানটা যদি নির্ভেজাল বানাইতে পারো, আর জিন্দেগি ভর যদি নেক আমল নিজের মধ্যে করতে পারো, আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। এই জন্য আমি আর যুবকদেরকে বলবো, যুবক ভাই পাও দুইটা যদি আগায়া দাও, আমি তোমার পায়ে হাত রেখে বলে যাব, গুনাহের ধারে কাছেও যাইও না, শয়তানের রাস্তায় চলিও না, আমার নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাও, ইসলাম অনুযায়ী নিজের জীবনটারে সাজাও, কোরআন ও সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটারে সুন্দর করে সাজাও। শয়তানি রাস্তা ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও, গুনাহের রাস্তাগুলো ছেড়ে ছেড়ে তওবা করে আল্লাহর কাছে পবিত্র হইয়া যাও। আজকের ময়দান থেকে ওয়াদা করে বের হও, আর খারাপ রাস্তায় চলবো না, হারাম রাস্তায় চলবো না, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো, কোরআনের পথে চলবো, আমার নবীর সুন্নাহ অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো, কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজাবো। কারা কারা তৈয়ার আছো? বাজান দুইটা হাত উঁচা করে আমার আল্লাহরে একটু দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাক দাও আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ। চোখে পানি না আসলে কান্নার বাঁধ ধরে ডাকো আল্লাহ, এই চিল্লায় জোরে ডাক দাও আল্লাহ। ডানিয়ার ভাবে তাকে দেখো কার চোখে পানি, ওই মানুষটার দিকে তাকাইয়া নিজের নিজে ধিক্কার মারো, আর চোখের পানিগুলো ফেলে 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 আমার মালিকের কাছে কান্না করো, আর বলো আল্লাহ আমার মতো গুনাহগার জমিনে আর কেউ নাই,
আমার চেয়ে খারাপ মানুষ এই জমিনে আর কেউ নাই, আমার চেয়ে বদমাশ এই জমিনের মধ্যে আর কেউ নাই, আমার চেয়ে গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই। আয় আল্লাহ, সবাই মিলে ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, আর শয়তানি রাস্তায় চলবো না, আর উল্টো রাস্তায় চলবো না। আয় আল্লাহ, যতদিন এই জমিনে থাকবো তোমার গোলামি করে 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 জীবনটা সাজাবো, দ্বীনের রাস্তায় চলবো। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। চিৎকার করে বলো আমিন। আওয়াজ দিয়া জবান খুলে বলেন আল্লাহুম্মা আমিন।